মানিকগঞ্জ পৌর শহরের বেওথা, আন্দারমানিক, জয়নগর এলাকায় কালীগঙ্গা নদী থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার বালু ও মাটি লুট হচ্ছে। জেলা যুব দলের সহসভাপতি সবুর উদ্দিন ও তার বাহিনী এর নেতৃত্ব দিচ্ছেন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় দেখা দিয়েছে নদী ভাঙন। নদীর পারে ফসলি জমি সহ নানা স্থাপনা এরই মধ্যে বিলীন হয়েছে। বাধা দিলে কৃষকদের উল্টো হুমকির মুখে পড়তে হচ্ছে। মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়ে কোনো সুফল মেলেনি। তাই নিরুপায় কৃষকরা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। জমি জমার ক্ষয় সাধন হয়েছে এবং নদী বিলীনে এদের জোর করে এরা মাটি কাটে। বাধা দিলে এরা বিভিন্ন মহলে ভয় দেখায়। আবাদি জমি, ফসল, কৃষকরা জীবন নির্বাহী করে এদের হুমকির মুখে এদেশের বালি খেকোরা বালি উত্তোলন করে নিয়ে যাইতেছে। ছেলে পেলে এসে এখানে মাটি উত্তোলন করতেছে। এখন আমাদের এই ফসল গুলা নদী গর্ভে চলে যেতেছে। অভিযুক্ত নেতা সবুর উদ্দিন স্বীকার করেছেন, বালু উত্তোলনে কোনো বৈধ কাগজপত্র নেই, তবু তিনি মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসনের কাছে কোনো অনুমতি নেওয়া হয় নাই। আমাদের যখন নতুন ডাক দিব তখন আমরা ডাকে যাব। মানে আমার বৈধ, আমি এইটুকু বৈধ মনে করি যে আগে বিগত দিনে যে আমার টাকাটা মারি গেছে অনেক টাকা, যে আমার এই সরকার, এই আমলি সরকার যখন আমাকে বের করে দিয়ে যখন চর খাইলো, তাহলে আমি ভাবছি, আমি এইটাই মনে করছি যে তাহলে আমরা যারা ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মামলা হামলা, এই কারণে মাটিটা বিক্রি করে আমরা সবাই মিলে দিলা খাইতেছি। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। জি, আমরা এই বালু এবং মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং আমরা নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা করছি। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য একাধিক জায়গায় প্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের ধারণা আমরা বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি মোবাইল কোর্ট করেছি এই বিষয়ে। তারপরেও কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, অভিযোগ পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। শুধু আশ্বাস নয়, কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।